বাঙালির মোরলা মাছ কখনোই একঘেয়েমি লাগে না, যদি আবার সেটা হয় লাউ পাতায় মোরলা। আজকে আমি এখানে লাউ পাতা দিয়ে মোরলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করছি। প্রথমে 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, 3টে কাঁচা লঙ্কা আর 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে বেটে নেব। আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি, চাইলে এটা মিক্সিতেও বেটে নেওয়া যায়। আগে থেকে ধুয়ে রাখা মোরলা মাছে নুন হলুদ খুব ভালো করে মেখে রেখে দেবো। এবার পাতুরি বানানোর জন্য বেটে রাখা মশলাটা আমি এখানে নিলাম, আর ওরই সঙ্গে নিলাম সামান্য নুন হলুদ আর বেশ কিছুটা সরষের তেল। ব্যাটারটা যদি অনেক ঘন হয় সামান্য একটু জলও দিতে পারেন। এইভাবে মশলার মধ্যে আমি সব মোরলা মাছগুলো দিয়ে নিলাম আর খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নেব মাছগুলোকে। আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রায় 1 থেকে 2 চামচের মতো মোরলা মাছের এখানে দিয়ে দিলাম, আর দিলাম উপর থেকে একটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মুড়িয়ে নিয়ে একটা সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেব। খুব ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেব, যাতে মাছটা যখন আমরা রান্না করব তখন এর মশলা বাইরে বেরিয়ে না যায়, খুলে না যায়। এভাবে আমি সমস্ত মাছের পাতুরিগুলোকে বানিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যান গরম করে কিছুটা সরষের তেল দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পাতুরিগুলো। সমস্ত পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে খুব হালকা আঁচে পাতুরিগুলোকে কুক করে নিতে হবে। প্রায় 10-15 মিনিটে এটা আমাদের একদম রেডি হয়ে যায়। আপনারা চাইলে একই মশলা সেম প্রসেসে আপনারা অন্য চুনো মাছও ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। চলুন, এখানে আমাদের পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিই। গরম গরম ভাতের সাথে আর এইরকম গরম গরম পাতুরি হলে একদম জমে যাবে। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইভাবে যদি মোরলা মাছ না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই দুর্দান্ত লাগে খেতে।